নমস্কার বন্ধুরা, রুম্পার রান্নাবান্নায় আপনাদের স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি শাপলার একটি রেসিপি। এটি বানাতে যেমনই সহজ, খেতে তেমনই সুস্বাদু। চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক শাপলার এই রেসিপিটি। এখানে আমি এক মুঠো শাপলা নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি শাপলাগুলোকে কেটে নেব। প্রথমে আমি এভাবে ছিলে নেব। ছিলে এভাবে আমি লম্বা লম্বা করে সব কটাকে কেটে নিয়েছি। পরিষ্কার করে আবারও ধুয়ে নিয়েছি। এবার আমি প্রথমে কড়াইয়ে তেল দেব না, এমনি শুকনো কড়াইয়ে রসুন, কাঁচা লঙ্কা আর 1 টেবিল চামচ কালো সর্ষে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে ঢেলে নেব। এগুলোকে আমি বেটে নেব। আমি আবার ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো কালো জিরে ফোড়ন। একটু নেড়ে দেব। এর মধ্যে এবার দিয়ে দেবো শাপলাগুলো। খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম লবণ। লবণটাকে এখানে বুঝে দিতে হবে, কারণ রান্না করার পরে শাপলাটি খুব কম হয়ে যায়। দিয়ে দিলাম হলুদ। হলুদটাও বুঝে দিতে হবে। দেখুন সঙ্গে সঙ্গে কত জল বেরোচ্ছে। আমি হাই ফ্লেমে রান্নাটি করব। এখন আমি একটু চাপা দিয়ে দেবো। চাপাটা তুলে মাঝে মাঝে নেড়ে দেবো। দেখুন শাপলাগুলো আমার ধীরে ধীরে নরম হয়ে যাচ্ছে। দেখুন শাপলাগুলো আমার নরম হয়ে গেছে, খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা। ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি ফ্লেমটাকে একটু মিডিয়াম করে দেব। খুব তাড়াতাড়ি আর খুব সহজে হয়ে যায় এই রেসিপিটি। আমার রান্নাটি প্রায় কমপ্লিট। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। চিনিটা দিলে খেতে একটু বেশি ভালো লাগে, চাইলে নাও দিতে পারেন। জলটাকে আমি খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। আমার রান্নাটি এখানে কমপ্লিট। আমি এখন ওভেনটিকে বন্ধ করে দিয়েছি। দেখলেন তো কত তাড়াতাড়ি হয়ে গেল এই রেসিপিটি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।